শিশুদের হাম রোগের বিষয়টা প্রকট আকার ধারণ করছে। গতকালকেও আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন নতুন শিশু ভর্তি হয়েছে। টোটাল এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল হসপিটালে ১১৭ জন শিশু ভর্তি রয়েছে। আপনারা যারা সচেতন অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব, এখন বাচ্চাদের একটু বাড়তি যত্ন নিন। যেহেতু দিনের অংশে গরম এবং ভোর রাতে ঠান্ডার প্রকোপ বাড়ে, এই সময় স্বাভাবিকভাবেই সর্দি কাশি এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে। সাধারণত আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত অ্যান্টিবডি শক্তিশালী থাকে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো রোগ আক্রান্ত করতে পারে না। যখনই আমাদের শরীরে কোনো একটা অ্যান্টিবডি দুর্বল হয়ে পড়ে তখনই আমাদের শরীরে যেই কোনো ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া অথবা রোগ জীবাণু সহজে প্রবেশ করে এবং আমাদেরকে রোগাক্রান্ত করে। তাই সচেতন অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ রইল, এই মহামারী থেকে নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে মুক্ত রাখতে হলে বাচ্চাদের ঠান্ডা লাগা থেকে শুরু করে ছোটখাটো যে লক্ষণগুলো রয়েছে, যেমন বাচ্চাদের শরীরে লাল দানা অথবা ফুসকুড়ির মতো ওঠা অথবা জ্বর, সর্দি, কাশি এই ধরনের, আর যদি শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত হসপিটালে নেওয়াটাই সবচেয়ে উপযুক্ত। তবে সাধারণত আমি এই কথা নিশ্চিত করে বলতে পারি, যে সমস্ত বাচ্চারা ছোটবেলা থেকেই হোমিওপ্যাথি ওষুধ সেবন করে তাদের অ্যান্টিবডি অন্যান্য রোগীদের তুলনায় অনেক শক্তিশালী থাকে। যদি কোনো গবেষণা করা যেত তাহলে দেখা যেত যারা অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক বেশি সেবন করে তাদের তুলনায় হোমিওপ্যাথি সেবনকারী বাচ্চাদের মধ্যে হাম রোগীর সংখ্যা অনেক কম, কারণ তাদের অ্যান্টিবডি অনেক শক্তিশালী। আপনারা যারা সদ্য ভূমিষ্ঠ সন্তান রয়েছে তাদের প্রতি আমার বিনীত আবেদন থাকবে, আপনারা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে হোমিওপ্যাথি ওষুধের উপর নির্ভর করে চিকিৎসা করুন। এতে ভবিষ্যতে বাচ্চারা বড় ধরনের রোগ থেকে রক্ষা পাবে, কারণ তাদের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক এবং তাদের জীবনী শক্তি শক্তিশালী থাকবে। কারণ অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ার ফলে বাচ্চারা তাদের জীবনী শক্তি দুর্বল হয়ে পড়ে। যখন একটা সাধারণ শিশু দীর্ঘদিন ধরে হাই পাওয়ারি ওষুধ সেবন করে, তার অন্যান্য ওষুধ তাকে কোনো রোগ প্রতিরোধ করতে অনেক সময় নেয় এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বড় কোনো এমবিবিএস ডাক্তারের সাজেশন ছাড়া তাকে ওষুধে ক্যাচ করে না। সেই জন্য ছোটবেলা থেকেই বাচ্চাদের ক্ষেত্রে হোমিও ওষুধ সেবন করে নিজেরাও একটু অভিজ্ঞতা নেন এবং আশেপাশে যারা আপনাদের পরিচিত আছে তাদেরকেও আহ্বান করবেন। কারণ বিগত দিনে যে সমস্ত অভিভাবকরা বাচ্চাদেরকে হোমিও ওষুধ সেবন করেছে তাদেরকে বড় ধরনের রোগ হওয়ার প্রবণতা অনেক কম। তাই সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান করছি এবং হামের বিষয়ে সচেতন থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।